পাকের সৈনিকরা বাংলার জমিনে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে গৌসে পাকের পতাকা উড্ডীলন করে আমার নবীর সুন্নতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে নবীর পতাকা নিয়ে যাচ্ছেন, তারাই হলো গৌসিয়া কমিটির সেনানী সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ ৩ নং ৫ ওয়ার্ডের মুরাদনগর গৌসিয়া কমিটি ইউনিটের সকল সদস্য ভাইদের পক্ষ থেকে একটা আমি স্ট্যাটাস দেখলাম। ওনারা সমাজের অনেক সুন্দর সুন্দর কর্মকাণ্ড ওনাদের হাতের মাধ্যমে আমার গৌসে পাক করাচ্ছে বিদায় বাংলার জমিনে সমাজের কিছু কুলঙ্গারের চুলকানি বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না বাবা, ঠিক কিনা? তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বাবা বলতে চাচ্ছিলাম, কোন সৈনিক কোন কাফেলাকে আপনি প্রাণনাশের হুমকি দিচ্ছেন জানেন? হুসাইনের সৈনিক হয়ে বর্তমানে যারা মাঠে ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে নিজের জীবনকে বাজি রেখে যারা কাজ করছেন, ওই সংগঠনের নাম হলো গৌসিয়া কমিটি বাংলাদেশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানবতার সংগঠন, শেষ বিদায়ের সাথী দাদা হুজুর কেবলার জিন্দা কারাম, হুজুর কেবলার নির্দেশ গৌসিয়া কমিটি বাংলাদেশ। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি গৌসে পাক দেখলাম, যেদিকে তাকাই দেখছি পুরা পৃথিবীটা আমি গৌসে পাকের হাতে সরিষার দানার মতো। আর যে গৌসে পাকের সৈনিকরা বাংলার জমিনে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে গৌসে পাকের পতাকা উড্ডীলন করে আমার নবীর সুন্নতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে নবীর পতাকা নিয়ে যাচ্ছেন, তারাই হলো গৌসিয়া কমিটির সেনানী সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো ওই গৌসিয়া কমিটির ভাইয়েরা কাজ করে বাংলার জমিনে, খবর হয় পুরা বিশ্বের জমিনে। কথা বলেন না বাবা, ঠিক কিনা? কারণ গরিবে নামাজের নজরের মধ্যে পুরা জাহানটা হলো সরিষার দানার মতো। এই জন্য সেনানী সৈনিকরা যখনই কাজ করে বাংলার জমিনে, কাজ করে বিএমডিপুর মধ্যে, কাজ করে করোনা রোগী নিয়ে, কাজ করে মৃত ব্যক্তিকে দাফন কাফন করানোর জন্যে, আর খবর হয়ে যায় পুরা বিশ্বের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও নিয়ত করা দরকার, আমাদের প্রত্যেকের এক একজন সন্তানকে গৌসিয়া কমিটির সেনানী সৈনিক বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না বাবা, ঠিক কিনা? অন্তত পক্ষে আমার সন্তান যদি গৌসিয়া কমিটির ব্যানারের নাম লেখাতে পারে, খোদা কি কসম আগামীর সমাজ ওই সন্তানদের হাতে নিরাপদ। কথা কোন ঠিক কিনা? আর যারা ওই সন্তানের দিকে বিদ্যা আঙ্গুলি দেখাবে, আজকের মাহফিল থেকে ওই কুলঙ্গারদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা গৌসিয়া কমিটির সেনানী সৈনিকদের দিকে আঙ্গুল দেখিয়েছে, বলতে চাচ্ছিলাম ভাই, আপনিও হয়তো বুঝতে দেরি হচ্ছে, আপনি জানেন না আপনার মতো আরো অনেক ভাই গৌসিয়া কমিটির ভাইদের বন্যায় করেছিল, গৌসিয়া কমিটির ভাইদের বদনামি করে একদিন শেষ বিদায়ে ওই গৌসিয়া কমিটির ভাইয়েরাই ওনাদের সাথী হয়েছে। কথা কন না বাবা, ঠিক কিনা? হয়তো আপনি জানেন না আপনার তাকদিরে কি আছে, হয়তো দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও আপনার লাশ নিবে না। ওই দিন বুঝবেন গৌসিয়া কমিটিটা কেমন কমিটি। কথা কন না বাবা, ঠিক কিনা? আল্লাহ পাক জীবন বাজি রেখে হুসাইনের পতাকা উড্ডীলন করার জন্য যে সমস্ত ভাইয়েরা মাঠে ময়দানে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ পাক ভাইদের আজিমুস শান খেদমতকে কবুল করুক। সুরে বলি আমিন।